আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে ছোট চারার যত্ন এবং পরিচর্যা সম্পর্কে কিছু কথা বলি। আপনারা যারা আনারের ছোট চারা সংগ্রহ করেছেন, অধিক বৃষ্টিপাতের মধ্যে চেষ্টা করবেন চারাগুলো রোপণ না করার। আর যারা রোপণ করেই ফেলেছেন তারা খুব বেশি বৃষ্টিপাত যদি হয় তাহলে রোপণকৃত গাছগুলো এমন জায়গায় রাখবেন যেটা সরাসরি বৃষ্টির পানি পড়ে না, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আছে। বিশেষ করে যারা প্লাস্টিকের পাত্রে গাছ রোপণ করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। গাছ রোপণের সময় উপস্থিত কোনো প্রকার রাসায়নিক সার দিবেন না। 40 ভাগ বেলে দোআঁশ মাটি, 40 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গরুর 1-2 বছরের পচা গোবর, আর 20 ভাগ যে কোনো বালি, এটা দিয়ে গাছ রোপণ করবেন। রোপণের 1 থেকে 1.5 মাসের মধ্যেও রাসায়নিক সার দিবেন না। সরিষার খোল ভিজানো পানিটা দিতে পারেন। এখন যেহেতু বর্ষা মাস, তো খোল গুঁড়া পাওয়া যায়, খোল ভিজানো পানি না, সরাসরি খোল গুঁড়া পাওয়া যায় পাউডার আকারে। ওইগুলো টবের উপরে মোটামুটি 20 গ্রামের মতো ছিটিয়ে দিতে পারেন। আর 2 মাস বয়স থেকে রাসায়নিক সার দিতে পারবেন। রাসায়নিক সার হিসাবে থাকবে 5 থেকে 8 গ্রাম টিএসপি, 5 থেকে 8 গ্রাম ডিএপি, আর 3 থেকে 4 গ্রাম লাল পটাশ। যারা ছোট চারা সংগ্রহ করেন, অধিকাংশ জনের চারাতে, বিশেষ করে যাদের গ্রাফটিংয়ের চারা, তাদের গ্রাফটিং পলিটা খোলা থাকে না। গ্রাফটিং পলি খোলা থাকে না। এই পলিটা কখন খুলতে হবে? মনে করেন আপনি 10 জাতের 10টা গাছ সংগ্রহ করেছেন। যার কাছ থেকে গাছটা নিলেন, এমনও হতে পারে তার এই 10টা জাত সে একবারে গ্রাফটিং করতে পারেনি। কোনোটা 15 দিন আগে করেছে, কোনোটা 1 মাস আগে করেছে, অথবা কথার কথা একদিনেই করেছে। গাছটা আপনি নেয়ার পরে ওই সেলার অথবা আমি যদি আপনাকে নির্দিষ্ট দিন উল্লেখ করে বলি, আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস পর গ্রাফটিং খুলবেন, এখানে 2টা সমস্যা দিন উল্লেখ করে বললে। প্রথমত, 10টা জাতের গ্রাফটিং একসাথে নাও হতে পারে। দ্বিতীয়ত, আপনি রোপণ করার পরে 10টা গাছের গ্রোথ সমানভাবে হয় না। কোনোটার গ্রোথ একটু ভালো হয়, কোনোটার একটু খারাপ হয়, এমনটাই। কারণ দেখেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, কিন্তু সবগুলোই কিন্তু প্রিয়। তো 10টা গাছই প্রিয়, 5টা আঙ্গুল যেমন সমান না, এই 10টা গাছের গ্রোথও কিন্তু সমান হবে না, একটু কম বেশি হয়ে যায়। যেই গাছের গ্রোথ বেশি হয় সেই গাছে দেখবেন এই গ্রাফটিং পলিটা এই রুটস্টককে এবং ছায়নকে হালকা চেপে ধরে অন্য গাছের তুলনায়। তাহলে আমাদের দিন উল্লেখ করে বললে কি হয়, 1 মাস অথবা 1.5 মাস, 2 মাস পর বললে কিছু গাছে জয়েন্ট ঠিক মতো লাগেই না, আপনি খুলে ফেলতেছেন। কিছু গাছে আবার খুব বেশি চেপে ধরেছে, যার ফলে এই যে এটার মতো হবে, কাটা 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 হয়ে যাবে। এতটা রাখা উচিত না। যখন হালকা পরিমাণে চেপে ধরবে তখন খুলবেন। যেমন এই গাছটা এখন আমার খোলা যাবে, হালকা পরিমাণে চেপে ধরেছে। এটার জাত হচ্ছে পেরুকিং। আমি আবার যেদিন গ্রাফটিং করি, গ্রাফটিং টেপের যে অবশিষ্ট অংশ থাকে, এটার সাথে আমার প্রত্যেকটি চারাতে এই যে নাম লিখে রাখি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বি। তো যেই চারাটাই আমি ধরি না কেন, আমার নাম লেখা থাকবে, এটা অস্ট্রেলিয়ান বি। সময়ের অভাবে গাছগুলোর ভালো পরিচর্যা করতে পারতেছি না। আর যে পরিমাণ বৃষ্টিপাত ছিল, গ্রাফটিং টেপ খোলার নিয়ম হচ্ছে যে জায়গায় গিট দেয়া আছে এই জায়গায় ধারালো ব্লেড দিয়ে হালকা করে কেটে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেপটা খুলে দিবেন। যখন গ্রাফটিং পলি গাছকে হালকা চেপে ধরবে, ওই সময় যদি খুলেন তাহলে এখান থেকে জয়েন্টটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু নির্দিষ্ট দিন উল্লেখ করে বললে হয় কোনোটার জয়েন্ট খুলে যাবে, কোনোটা ভালো থাকবে, আবার কোনোটা খুব বেশি চেপে ধরবে, যেহেতু সব গাছের গ্রোথ সমান হয় না। আরও একটি বিষয় খেয়াল রাখবেন,
সেটা হচ্ছে এই যে গ্রাফটিংয়ের নিচে যদি কোনো ডাল আসে, এটা জয়েন্ট এখানে নিচ থেকে, এটা হচ্ছে রুটের ডাল অর্থাৎ বীজের গাছের ডাল। এখান থেকে আপনি কখনোই ভালো মানের ফল আশা করতে পারেন না, কারণ এটা হচ্ছে বীজের গাছের ফল হবে। এই জোর কলমের উপর থেকে যে ডালগুলো থাকবে, এই ডালগুলো রাখতে হবে। এগুলোকে হচ্ছে পুনিং পিঞ্চিং করে করে ঝাঁকড়া করতে হবে। নতুন জেনারেশন আসবে, আবার পুনিং পিঞ্চিং করে খুব সুন্দর একটা শেপ দেবেন। আরও একটি বিষয়, গাছ রোপণের পরে পাত্র যেমনটাই হোক না কেন, খাবার দিলে অথবা বৃষ্টির কারণে টবের উপরিভাগে একটা শ্যাওলা জমে। এই শ্যাওলাটা চেষ্টা করবেন 1 মাস অন্তর অন্তর এই শ্যাওলাটা ভেঙে দিতে, আপনি যেই টবে গাছ রোপণ করবেন। তাহলে কি হবে, গাছ খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা গাছের জন্য সহজ হবে, সূর্যের আলো টবের মাটিতে ভালো পড়বে, এবং নতুন করে যে খাবারটা দিবেন, এই খাবারটা সহজেই গাছ গ্রহণ করতে পারবে। এই ছিল একটা ছোট চারা রোপণের হচ্ছে ব্যাপার। আর আরও একটি বিষয় হচ্ছে, এই সাইজের চারা কত বড় পাত্রে রোপণ করব। এই সাইজের চারা রোপণের জন্য আমি বলি 12x12 অথবা 14x14 সিমেন্টের বস্তার যে টবগুলো, অথবা মাটির টব, অথবা 8 থেকে 10 লিটার বালতি, এই ধরনের পাত্রে রোপণ করতে। এই গাছগুলো নিয়ে সরাসরি হাফ ডাম অথবা হাফ ডাম সমপরিমাণ জিও ব্যাগে রোপণ না করতে। এই কারণেই নিষেধ করি। ছোট একটা গাছ, এখানে ভরপুর শিকড় নেই। যখন এটাতে আপনি 90 কেজি অথবা 100 কেজি মাটির মধ্যে রোপণ করবেন, সেখানে মাটির পরিমাণটা থাকবে অনেক বেশি। এর কিন্তু অতটাও শিকড় হয় নাই যে ওখানকার পানিগুলো সব চুষে নিয়ে খেতে পারবে। পানি অনেক সময় কি হয়, রোদের আলোতে শুকিয়ে যায়, রোদের তাপে। আবার গাছ কিন্তু নিজেও গ্রহণ করে। এই ছোট গাছটা যখন বড় পাত্রে রোপণ করবেন, তখন মাটি অধিক সময় ভেজা থাকার কারণে হয় গাছের বৃদ্ধি কম হবে, অথবা শিকড় পচে গাছ মারা যাবে। যার কারণে বলি যে সরাসরি এই ছোট গাছগুলো বড় পাত্রে না দিতে। ছোট পাত্রে দেওয়ার পর 2.5 থেকে 3 মাস পর গাছ যখন মোটামুটি 3 ফিট 3.5 ফিট উচ্চতা হয়ে যাবে, তখন আপনারা যদি বিভিন্ন রকম জৈব সার, রাসায়নিক সার মিশ্রিত করে ওই গাছটা রোপণ করেন, তখন ওই গাছটাতে শিকড়ও থাকবে বেশি। আর বড় গাছের জন্য, বিশেষ করে 2.5-3 মাসের গাছের জন্য মাটি প্রস্তুত প্রণালীটাও ভিন্ন। সেখানে অনেক খাবার দেওয়া যায়, দিয়ে রোপণ করলে গাছটা ভালো গ্রোথ হবে। আরও কোনো বিষয় যদি আলোচনা করে বাকি থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।